قد عظمت فللأمجاد بانيها। আসসালামু আলাইকুম দর্শক, ইসলামিক প্রেরণা চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা জানব মাগরিবের সময় ঘরের দরজা জানালা বন্ধ না করলে যে ক্ষতি হতে পারে। ইসলামী শরিয়াতে বলা হয়েছে মাগরিব থেকে এশা পর্যন্ত এই যে যতটুকু সময় আছে, এই সময়ের মধ্যে বাচ্চাদেরকে ঘরের মধ্যেই রাখতে হবে এবং মাগরিবের সময় ঘরের দরজা বন্ধ করে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত্রি যখন ঘনিয়ে আসবে তখন তোমাদের সন্তানদের ঘরের মধ্যে রাখবে, কেননা রাত যত গভীর হবে এই সময়ে শয়তানেরা ছড়িয়ে পড়ে। অতঃপর রাত যখন অতিবাহিত হবে তখন ছেড়ে দিতে পারো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মাগরিবের এই সময়ে তোমরা তোমাদের বাড়িঘরের দরজা জানালা আল্লাহর নামে বন্ধ করে দাও, অর্থাৎ বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও। কারণ আল্লাহর নামে দরজা জানালা বন্ধ করলে শয়তান তা খুলতে পারে না এবং সেই ঘর সবসময় শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে থাকবে এবং নিরাপদে থাকবে। এবং তোমাদের পানির পাত্রে বিসমিল্লাহ বলে পানির পাত্রের মুখ বন্ধ করে রাখবে এবং তোমরা তোমাদের বাসনগুলোকেও বিসমিল্লাহ বলে ঢেকে রাখবে আর তোমাদের বাড়ির আলোগুলোকে নিভিয়ে দেবে, কেননা মাগরিবের সময় ঘরের দরজা এবং জানালা বন্ধ না করলে শয়তান ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। এবং মাগরিব হতে এশা পর্যন্ত এই সময়টিতে বাচ্চাদেরকে বাইরে যেতে দিলে ওদের উপর শয়তান আসর করতে পারে। তাই এই সময়টাতে বাচ্চাদেরকে বাড়ির বাইরে যেতে না দেওয়াই উত্তম। তাই আমাদের সকলের উচিত মাগরিবের সময় দরজা জানালা বন্ধ রেখে ঘরকে নিরাপদে রাখা এবং খাবার পাত্রে ও পানির পাত্রে বিসমিল্লাহ বলে সেটিকে ঢেকে রাখা। দর্শক, আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি তাহলে আমরা আমাদের নিজেদেরকে এবং আমাদের পরিবারকে এই ক্ষতি থেকে রক্ষা করতে পারব ইনশাআল্লাহ।